অ্যাপেল গার্ডেনে এসে অ্যাপেল যদি না খাই। এখানে ভ্যারাইটিস রকমের অ্যাপেলের আচার, অ্যাপেলের জ্যাম। মাম্মাম একটা আপেল কুড়িয়ে পেয়েছে। फूल हुआ है टक हुआ है यहाँ पर यही पर। हाँ और क्या। हाँ ফাঁকা জমিটা এখানে পুরো কেশর চাষ হয়। এখন হালকা হালকা একটু শস্য রয়েছে, পুরো কেশরে ভরা থাকে। পেহেলগাম যাওয়ার পথে আমরা এখন নিয়ে নেবো একটু ড্রাই ফ্রুট। আমরা নিয়ে নিলাম ড্রাই ফ্রুট। খুব ভালো ভালো। চারিদিকে হচ্ছে শুধু অ্যাপেল গার্ডেন। नहीं नकली। नहीं वो मतलब एप्पल लगे है ना वो लाल। চলে এসেছি আমরা অ্যাপেল গার্ডেনে। এখন টাটকা আপেল নেই, শুকনো আপেল ঝুলছে। দেখুন শুকনো আপেল, আর এই দেখুন অ্যাপেলের ফুল। এই যে অ্যাপেলের ফুল। অ্যাপেল গার্ডেনে এসে অ্যাপেল যদি না খাই। অ্যাপেল আরে টেস্ট তো কর। এখান থেকে জুস হয়। One juice. Go. One go. Two. অ্যাপেল ভ্যালি অ্যাপেল জুস। মাম্মাম খাচ্ছে এখন অ্যাপেল গার্ডেনের অ্যাপেল জুস। ভালো খেতে। ওখানে কে কতগুলো আপেল ঝুলিয়েছে যার এইখানে এখন আপেল গাছে অ্যাপেল কিছু হবে না রে, খা একদম। নিচেও পড়ে আছে, কিন্তু নিচে অনেকগুলো আপেল পড়ে আছে, কিন্তু কি করে ঢুকবো আমাদের সামনে? পুরো আপেল থেকে এখানেও লেখা আছে, এখানটা দেখতে একটা খা। ওই দিকে কাছে একটা দুটো রয়েছে। খেয়ে তো দেখ, এই সিস্টেম টেস্ট করবি না? এইটা দেখলাম, ডোন্ট প্লাক এন্ড টাচ, ফাইন রুপিস 200। এখানে ভ্যারাইটিস রকমের অ্যাপেলের আচার, অ্যাপেলের জ্যাম। হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, সব রয়েছে। হ্যাঁ 1 মিনিট। কত আপেল, এই রেড আপেল। रेड एप्पल कहाँ होता है? कितना रखना है? फ्रेश फ्रेश টাটকা টাটকা আপেল এখন নিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ আপেল 1 কেজি 150 টাকা, তাই তো? আর ওখানে আচার টেস্ট করছে। আমার রসুনটা রসুনের আচার, এইটা রসুনের এই সেরেছে। इससे ठीक बात है। আমরা নিয়ে নিলাম অ্যাপেল আর রসুনের আচার, দারুণ খেতে, ঝাল ঝাল। কি দারুণ অ্যাপেলের। কত অ্যাপেল, টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আপেল। আর এই দেখুন রেড অ্যাপেলের ফুল। মাম্মাম এখানে করছে ঢং, পড়ে গেলে অ্যাপেল বেরিয়ে যাবে একদম। দেখুন নিচে কত অ্যাপেল পড়ে আছে, খাওয়া খাওয়া। মাম্মাম একটা আপেল কুড়িয়ে পেয়েছে, ছোট্ট গাছের নিচে পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসেছে।
দুটো গাছ আছে, একটা গ্রিন পাতা আর একটা দেখুন শুকনো শুকনো টাইপের, ওটা হচ্ছে আখরোটের গাছ। পাতা নেই, শুকিয়ে গেছে, এগুলো সব আখরোট গাছ। দুধারে ভর্তি আখরোট গাছ। আমরা পেহেলগাম গেছিলাম এপ্রিলের 1 তারিখ, তো তখন এই ঘটনাটা পেহেলগামের হয়নি। তো পেহেলগামে ঢোকার সাথে সাথে এত সুন্দর চারিদিকটা, জানি না কতটা ফোনে বোঝানো গেছে, মানে রাস্তাঘাট চারিদিকটা এত সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো সোনমার্গ গুলমার্গ সবই ভালো, কিন্তু ভালো দেখার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করে তবে গিয়ে দেখতে হয়েছে। আর পেহেলগামে ঢোকার সাথে সাথে এই সৌন্দর্যটাই আলাদা, শান্ত শিষ্ট, ভীষণ সুন্দর লেগেছে পেহেলগাম। তখন ভাবতেই পারিনি পেহেলগামে এরকম একটা বড় ঘটনা হতে চলেছে। তো আমাদের ভীষণ ভালো লেগেছিল, তখন ক্যামেরা বন্দি করে রেখেছিলাম ঘটনাটা হওয়ার জন্য। ভিডিওগুলো পোস্ট করা হয়নি, ভেবেছিলাম পোস্ট করব না, তো ভাবলাম গ্যালারিতে যখন থেকেই গেল পোস্ট করেই নি। এইখানটা দেখুন কতটা সুন্দর, দুপাশে কি দারুণ সবুজ বড় বড় গাছ। এখানে স্পেশাল একটা সিন একটা মুভি হয়েছিল, সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজানে সালমান খান যে গাছের পেছন দিয়ে দৌড়েছিল, এটা হলো প্রপার সেই জায়গাটা। তো সেটাও আমরা ক্যামেরাবন্দি করেছিলাম। এই গাছের ওপরের মানে পাতাগুলো নিচে পড়ে এই যে এত সুন্দর একটা মেটে কালার তৈরি হয়েছে, সেটা সামনে থেকে না দেখলে এই সৌন্দর্যটা সত্যি অনুভব করা যায় না। পেহেলগামে ঢোকার থেকে শুরু করে এই যে মানে জলের যে বরফ গলা জলের যে নদীর মতন যেটা বয়ে গেছে, এটা যে এতটা সুন্দর সেটা মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটা যে কি পরিমাণে সুন্দর। আর ওই জলের যে নদীর মতন বয়ে যাচ্ছে, সেটা প্রত্যেকটা হোটেলের পেছন থেকেও বয়ে যাচ্ছিল। তো আমরা এখন ঢুকে যাচ্ছি পেহেলগামে। ভীষণই সুন্দর, সবুজে সবুজ চারিদিক, ভীষণ সুন্দর পেহেলগাম। আর দুদিক দিয়ে বয়ে যাচ্ছে নদীর মতন জলের স্রোত। আমার মাম্মাম কাল বাড়ি চলে যাবে বলে এত সুন্দর ভিউ ছেড়ে কাঁদছে। দেখুন জাস্ট ভিউটা কি ভালো লাগছে। এই দেখুন রাস্তা মতন করা, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এটা হলো পেহেলগামের মেন মার্কেট, হোটেল মার্কেট। তো আজ যেহেতু ঈদ তাই সব বন্ধ। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল নিউ স্নো ভিউ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আপনাদের সাথে আবার শেয়ার করবো পেহেলগামে কি কি করেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, হোটেল রিভিউ সবকিছু আবার পরে শেয়ার করবো।